আমি আপনার সময় বাঁচিয়ে দিলাম মাননীয় স্পিকার, আপনি তো অর্ধেক মতো আমার থামায় দিলেন, আমি আর কথা বলতে চাই না। 2 মিনিটের মধ্যে শেষ করে জি মাননীয় স্পিকার, আর কি বলবো। আমি আপনার সময় বাঁচিয়ে দিলাম মাননীয় স্পিকার, আপনি তো অর্ধেক মতো আমার থামায় দিলেন, আমি আর কথা বলতে চাই না। সময় খুব বেশি বাঁচান নাই, 24 সেকেন্ড বাকি ছিল, তারপরে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী শেষ হয়ে থাকলে শেষ হয়েছে নাকি 2 মিনিট সময় চাচ্ছেন? না, যদি আপনার বক্তব্য ধারাবাহিকতা 2 মিনিটের মধ্যে শেষ করেন তাহলে দয়া করে 2 মিনিটস প্লিজ। জি মাননীয় স্পিকার, আর কি বলবো। সুন্দরবন থেকে সলিমপুর জঙ্গল, বর্ডার এরিয়া থেকে সমস্ত জায়গায়, ঢাকার কেন্দ্র থেকে সমস্ত এলাকায়, পেরিফেরি থেকে সেন্টার পর্যন্ত ইনশাআল্লাহ আগামী দিনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে আমরা এমনভাবে কর্মকাণ্ডে নিয়োজিত করব আপনাদের সহযোগিতায়। ইনশাআল্লাহ বাংলাদেশে যেটা আমি বলি যে মব কালচার আর থাকবে না, সেটা আমরা অবশ্যই প্রতিষ্ঠা করব। যে কোনো রকমের অপরাধ শূন্যে নিয়ে আসা যায় না, পৃথিবীর কোথাও নজির নাই, কিন্তু আমরা একটা এমন পরিস্থিতি নিয়ে আসতে চাই যাতে সকল রাষ্ট্রের মধ্যে আমরা বাংলাদেশকে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি যে বাংলাদেশের মানুষ যেভাবে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, ইনশাআল্লাহ এখানেও বাংলাদেশের মানুষ আইন শৃঙ্খলা সহ সমস্ত পরিস্থিতিতে আমরা একটা নজির স্থাপন করব। আমি আপনার সময় বাঁচিয়ে দিলাম মাননীয় স্পিকার, আপনি তো অর্ধেক মতো আমার থামায় দিলেন, আমি আর কথা বলতে চাই না। আমি আবারও ধন্যবাদ জানাই আজকের এই আলোচনায় সবাই যারা অংশগ্রহণ করবেন তাদেরকে অগ্রিম, এবং যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আমরা এই অ্যাটমসফিয়ারটা বজায় রাখবো। মাননীয় বিরোধী দলীয় নেতা যদি আবার আলোচনা করেন অবশ্যই উনি অনেক তথ্য দিবেন। আশা করি অন্তত আপনারা প্রেসে অথবা অন্যান্য জায়গায় যাতে কোনো বক্তব্যে সরকারের এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে নেতিবাচক কোনো ধারণা না পড়ে সেইভাবে দয়া করে বক্তব্য রাখবেন। আমরা সবাই একসাথে আপনাদের সাথে আলোচনা করে চলতে চাই এই যাত্রী। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, সময় খুব বেশি বাঁচান নাই, 24 সেকেন্ড বাকি ছিল, তারপরে ধন্যবাদ।